ওয়াটার অ্যাক্টিভিটি তো আছে মনে হচ্ছে। Okay, one more time, jump. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আমি চন্দ্রানী। আজ 11 অগস্ট রবিবার, এমনিতেই ছুটির দিন, তার ওপর আজকে দারুণ ওয়েদার, তাই অজানা টানে আমরা আবার বেরিয়ে পড়েছি ইংল্যান্ডের আরেকটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। এখন সময় বেলা 1:45 আর আমরা এসে নামলাম লোয়েস্টফট স্টেশনে। যাব একটা অ্যাওয়ার্ড উইনিং সি বিচে। কটা বাজে? 1:10। ইংল্যান্ডের একদম পূর্ব প্রান্তে অবস্থিত লোয়েস্টফট নরউইচ থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেনে আসতে লাগলো 45 মিনিট। বোর্ডটাও বেশ সুন্দর। চলে আসো, চলে আসো। এই দেখো এই গাছগুলো এখানেও রয়েছে। রাস্তা আছে, দেখে দেখে ধরো ওদের ধরো। ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে একটা। আমরা কি খাবো? খিদে পাচ্ছে তো। সুন্দর জায়গা রে। This is a cool place. I've never been here before, Mama. Yes, we have never been here before. দেখেছো কত শিপ? ওইদিকে না দুটো জলের কালার পুরো দুরকম। নরউইচ এমনই একটা জায়গা যেখান থেকে বেশ অনেক কটা কোস্টাল টাউন খুব কাছাকাছির মধ্যে অবস্থিত। নরফোক আর সাফোক এই দুই ডিস্ট্রিক্টেই বেশ কিছু সুন্দর সুন্দর সি বিচ রয়েছে। এদের মধ্যে গ্রেট ইয়ারমাউথ, ক্রোমার, শেরিংহ্যাম, গার্লস্টোন, এই লোয়েস্টফট এগুলো আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। এখানে একটা স্ট্যাচু দেখেছো? দেখেছো স্ট্যাচুটা? ওই দেখো। খুব সুন্দর ছোট্ট একটা টাউন লোয়েস্টফট। এই জায়গাটা, এই স্কোয়ারটার নাম হচ্ছে রয়্যাল প্লেন সি ফ্রন্ট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা মেমোরিয়াল স্ট্যাচু। এখানে বেশ সুন্দর দোকানপাট রয়েছে। ফ্যামিলি এন্টারটেনমেন্ট সেন্টার, সাউথ পিয়ার। দারুণ লাগছে। আর আজকের ওয়েদারটা তো অসাধারণ। আকাশ পুরো পরিষ্কার। এখানে একটা খুব সুন্দর স্ট্যাচু রয়েছে। আজকে আমাদের এখানে আসাটা একেবারেই আনপ্ল্যান ছিল। আজ রবিবার একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম। কাল রাতে শোয়াও হয়েছিল একটু দেরি করে। উঠে দেখি ঝলমলে রোদ, তাপমাত্রা 23-24 ডিগ্রির মতো থাকবে আজকে। সামার তো আর মাত্র কদিন, পরের মাস থেকেই আবার ঠান্ডা পড়তে শুরু হয়ে যাবে, আর তার সাথে বৃষ্টি। তাই এমন ওয়েদারে ঘরে বসে থাকতে কি আর ইচ্ছে করে? ভাবতে লাগলাম কাছে পিঠে কোথায় যাওয়া যায়। এই লোয়েস্টফট জায়গাটা দেখলাম 1 ঘন্টার মধ্যেই যাওয়া যায়, অতএব উঠল বাইক। আমার বন্ধু মোনালিসা ফোন করেছিল সকালবেলা একটা কাজের কথা বলতে। ওকে প্ল্যানটা বলতে ও যেতে রাজি হয়ে গেল। আর এই যে 2 বন্ধু,
সমুদ্রে নামবে বলে ভীষণ এক্সাইটেড। You forgot? আর সমুদ্রটাও কি সুন্দর লাগছে না? আজকে কিন্তু এখানে বেশ ভালো ভিড় আছে। তোরা আর রিহান দুজনেই তো আনন্দে নাচছে জলে নামবে বলে। সকালে সেরকম কিছু খেয়ে আসা হয়নি আমাদের, তাই বেজায় খিদে পেয়েছিল। এখানেই একটা দোকান থেকে কিনে নিলাম ফিশ অ্যান্ড চিপস, ফিশ কেক আর বাচ্চাদের জন্য ডোনাটস। তারপর অনেকটা সময় কাটালাম জলের মধ্যে। তোরার এটা প্রথম সমুদ্রে জলে নামা। এর আগে সমুদ্রে এলেও কোনোদিন জলে নামেনি। ভীষণ মজা করেছে দুই বন্ধুতে। দূরে দেখছিলাম এখানে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসও হয়। প্রায় ঘন্টাখানেক সমুদ্রে দাপাদাপি করার পর এদের দুজনকে সমুদ্র থেকে টেনে তোলা গেল। জলটা তো এমনিতেই ঠান্ডা ছিল, তবে একবার জলে নামলে পরে ঠান্ডাটা সয়ে যাচ্ছিল, কিন্তু ভিজে গায়ে হাওয়া লাগলে একেবারে কাঁপাকাঁপি অবস্থা। তোরা তো উঠে রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছিল। যাই হোক, ওর প্রথম সমুদ্রে স্নান ও ভীষণ এনজয় করেছে, আমরা আর কোনো বাধা দিইনি। এরপর আমরা আবার ওই দোকানটাতে এলাম বাচ্চাদের জন্য একটু চিকেন নাগেটস কিনতে, আর আমরা একটু চা কফি। এই যে এই দোকানটা, যেটা থেকে আমরা দুপুরে ফিশ অ্যান্ড চিপস খেয়েছিলাম। এই দোকানটাতে আবার কিছু সুভেনিয়ার্সও রাখা রয়েছে, যেমন চাবির রিং, ফ্রিজ ম্যাগনেট। Come outside and see something. It's fish. এই দিকটাকে বলে লোয়েস্টফটের সাউথ বিচ, যেখানে রয়েছে প্রচুর বিচ হাটস। এই কালারফুল বিচ হাটগুলো ভাড়া দেওয়া হয় খুব সম্ভবত শুধু দিনের বেলার জন্য। এখানে একটা ফ্ল্যাগ টাঙানো রয়েছে এই সাউথ বিচে, যেটাতে লেখা রয়েছে সি সাইড অ্যাওয়ার্ড 2024। এটাকে বলে ব্লু ফ্ল্যাগ অ্যাওয়ার্ড। 2024 সালে ইউকের 72টি বিচ এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। যে সমস্ত বিচগুলোতে সমুদ্রের জল স্নান করার জন্য এক্সেলেন্ট, সেই বিচগুলোকেই এই ব্লু ফ্ল্যাগ অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর এই সাউথ বিচের কাছেই রয়েছে এই সুন্দর স্ট্যাচুগুলো। দ্য ওয়াকিং মেন, 8 ফুট লম্বা 5টি ব্রোঞ্জের স্ট্যাচু। এটা কিন্তু এখানকার পার্মানেন্ট স্ট্যাচু নয়, রিসেন্টলি এটা আনা হয়েছে ডিসপ্লের জন্য। এই স্ট্যাচুগুলো এর আগে বহু জায়গায় ডিসপ্লেতে রাখা হয়েছিল, সিডনি এবং লন্ডনেও ছিল। আমরা লাকি যে লোয়েস্টফটে এগুলো দেখতে পেলাম। এবার তো ফিরতে হবে। আমাদের ফেরার ট্রেন বুক করা ছিল 7:05-এর, আর এখন প্রায় 6টা বাজতে যায়। বাই বাই লোয়েস্টফট বিচ।
এই বাড়িগুলো কি সুন্দর না? এরকম যদি একটা বাড়ি থাকতো। Chocolate or daddy will also not eat. Daddy also doesn't like chocolate. What did তোরা আর ড্যাডি মিলে প্ল্যান করলো তারা স্ট্রবেরি আইসক্রিম খাবে আর আমি খাবো চকলেট। তোরা দেখো মামি স্ট্রবেরি। Thank you. হোল্ড ইট। ভালো করে ধরো। লেগেছে তো? ওকে। ফেরার সময় আমরা টাউনটার মধ্যে দিয়ে ফিরলাম। এখানে অনেক দোকানপাট আছে, কিন্তু যেহেতু আজকে রবিবার, আর রবিবার তো ইংল্যান্ডে মোটামুটি 4টের সময় সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। আমার সাথে এই সুন্দর অ্যাওয়ার্ড উইনিং লোয়েস্টফট সি বিচ আর টাউন ঘুরতে কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর এই রকম আরও ট্রাভেল ব্লগ দেখতে হলে পাশে থেকো, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে। কার জ্যাকেট পরেছো তুমি? Did you enjoy today? Yes. চলে এসেছি লোয়েস্টফট স্টেশনে, যেখান থেকে আজকের ব্লগটা শুরু করেছিলাম। আমাদের ট্রেন দাঁড়িয়েই রয়েছে। ছোট্ট স্টেশন, 3টে প্ল্যাটফর্ম। আজকের মতো এখানেই টাটা। তোমাদের সাথে আবার খুব শিগগির দেখা হবে অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের আরেকবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।